আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এয়ারটেল অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য প্রথমে লিংকটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে একদম উপরে দেখবেন যে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গুগল প্লে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপস ইনস্টল করার পরে ওপেন অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন। লগইনের উপরে যে গেট স্টার্টেড লেখাটি আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচে দেখবেন যে একটি সার্চ অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে বাংলাদেশ লিখবেন। লিখলে একদম উপরে দেখবেন যে বাংলাদেশ লেখা উঠছে, এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন যে পার্সোনাল লেখা আছে, এই লেখাটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে গুগলের যে একটি অপশন ফেসবুকের পাশে, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান ওই জিমেলটার উপরে ক্লিক করবেন। তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করবেন। এইখানে যে খালি ঘরগুলো আছে এগুলো হচ্ছে এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী ফিল আপ করবেন। অর্থাৎ এনআইডি কার্ডটা আপনার হোক বা আপনার পরিবারের কারোর যারই হোক না কেন, ওই এনআইডি কার্ডের নাম, অ্যাড্রেস, সিটি, তারপরে স্টেট, পোস্টাল কোড যেগুলো আছে ওই অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে অ্যাড্রেস, লাইন 1, 2 দুইটাতেই সেম অ্যাড্রেস দিবেন। তারপর সিটি দিবেন, স্টেট দিবেন, তারপর হচ্ছে পোস্টাল কোড দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। এই পেজে আসার পরে আপনার একদম উপরে দেখবেন যে +880 পাশে বাংলাদেশ লেখা আছে। এর নিচের যে ঘরটা, এই ঘরে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা হচ্ছে 1 থেকে শুরু করে লাস্ট ডিজিট পর্যন্ত দিবেন, অর্থাৎ 0টা বাদ যাবে। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। অবশ্যই এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওই অনুযায়ী দিবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। তারপর নিচের ঘরে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন। তারপর আবার কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে আপনি চাইলে এটার ডার্ক মোড অথবা লাইট মোড যে মোডে ইচ্ছা রাখতে পারবেন। তারপর হচ্ছে গট ইটে ক্লিক করবেন। তারপর একদম নিচে যে 3 ডট মেনু আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। তারপর একদম উপরে যে প্রোফাইল আছে ওইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভেরিফিকেশন যে অপশনটি আছে এটা সিলেক্ট করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপরে নিচে যে ভেরিফাই আইডেন্টিটি লেখা এখানে ক্লিক করবেন।
তারপর উপরে দেখুন যে বাংলাদেশ লেখা, আপনার এখানে অন্য কোনো দেশও লেখা থাকতে পারে। যদি অন্য কোনো দেশের নাম লেখা থাকে সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে একদম নিচে যে ন্যাশনাল আইডি লেখা আছে এই ন্যাশনাল আইডির উপরে ক্লিক করবেন। এবার যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়েছেন ওই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের পিক দিবেন আর তার ফেস ভেরিফাই করাবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে।